আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা ডাবি রিটেনের জন্য সম্ভাব্য যে প্রমাণগুলো আছে সেইগুলো আমরা দেখব এবং ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা দাগায় দিব আজকে। তো দেখো এখানে অনেকগুলো প্রমাণ দেওয়া আছে। আমাদের সবগুলো প্রমাণ মোটামুটি লাগবে না। যেগুলো লাগবে এগুলো আজকে আমরা দাগায় দিব। দেখো প্রথম যে প্রমাণটা এটা আমাদের লাগবে না। দ্বিতীয় প্রমাণটা লাগবে। এরপরে যে তৃতীয় যে প্রমাণটা এটা হায়ার ম্যাথের জন্য লাগবে। দেখো এই প্রমাণ টাইপের কোশ্চেনগুলো কিন্তু ডাবি রিটেনে আসে। এরপর দ্বিতীয় সূত্রের প্রমাণ এটা লাগবে। প্রথম এবং তৃতীয় সূত্রের সম্পর্ক এটা লাগবে না আমাদের। কৌণিক বেগ এবং সরণে ত্বরণের মধ্যে সম্পর্ক এটাও লাগবে না। জড়তার ভ্রামকের এই প্রমাণ লাগবে না। বৃত্তাকার পথে ঘড়ির গতি লাগবে না, এগুলো লাগবে না। স্প্রিং এর কৃতকাজ এইটা লাগবে। কৌণিক ভরবেগের পরিবর্তন উপযুক্ত টর্কের সমান এটা লাগবে। এই যে কৃতকাজ আর গতিশক্তি পরিবর্তনের যে ইয়াটা এইটা লাগবে। মানে কৃতকাজে যেগুলো আছে এগুলো তোমরা একটু পড়ে নিও, যেহেতু এখানে ইন্টিগ্রেশন করতে হয়। এই যে স্প্রিং এর এইগুলো আয়তন বিকৃতির কৃতকাজ, অনুদৈর্ঘ্য প্রকৃতির কৃতকাজ, পর্যায়কালের রাশিমালা এটা লাগবে। আর জলীয় বাষ্পের সাথে বায়ুর সম্পর্ক, সরল দোলন বস্তুর শক্তি, তাপমাত্রা, ঘনত্বের সম্পর্ক এগুলো লাগবে না। চাপ, তাপমাত্রা এবং ঘনত্বের সম্পর্ক এটা লাগবে না। এটা লাগবে। সরল দোলন গতি সম্পর্ক, অন্তরক বা ব্যবকলন সমীকরণ এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা বেশি। এটাও পর্যায়বৃত্ত গতি থেকে যে প্রমাণগুলো আছে এগুলো মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। দেন 31 নম্বর তাপগতিবিদ্যার যে প্রমাণটা এটা ইম্পর্টেন্ট অনেক। প্রশ্নের কৃতকাজ এইটা একবার আসছিল ডাবিতে, এমসিকিউ হিসেবে আসছিল, বাট এটা রিটেনের জন্য আসতে পারে। এটা বিপরীত প্রাবল্য, তলমাত্রিকোণ ধারকের সঞ্চিত শক্তি, ভর শক্তির সম্পর্ক এইটা আমি করিয়ে দিয়েছিলাম একবার। ওকে, এটা পড়বা। আইনস্টাইনের ফটো এটাও আসতে পারে। অন্ধকার ডোরা এগুলো লাগবে না। দশা পার্থক্য, পথ পার্থক্য লাগবে না। তারণ বেগের এগুলো লাগবে না। মোটামুটি এই প্রমাণগুলো ইম্পর্টেন্ট। আর তোমাদের যদি কারো এগুলো সলিউশন লাগে তাহলে তোমরা আমার এই কমেন্টে জানাতে পারো বা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। ওইগুলো সব সলিউশন আমার কাছে আছে করা, ওইগুলো থেকে তোমরা পড়তে পারো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।